নির্বাচনের একটা জায়গায় আমরা দেখি সমর্থকদের মধ্যে সহিংসতা, সংঘর্ষ বা বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়। বর্তমান আইন শৃঙ্খলা যে পরিস্থিতি যেভাবে আছে, সেটা কি আসলে এই পরিস্থিতি সামলাতে পারবে কিনা? আমার ভয়টা কোথায় জানো? আমার ভয়টা হচ্ছিল যে আওয়ামী লীগের অস্ত্রগুলো উদ্ধার হয়নি। আমরা আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তা আওয়ামী লীগ নিশ্চয়ই চাইবে না যারা ভিতরে রয়ে গেছে, যারা বাইরে চলে গেছে, যারা ভিতরে রয়ে গেছে, তারা নিশ্চয়ই চাইবে না যে ইলেকশনটা সুষ্ঠুভাবে হোক। তো ন্যাচারালি ইলেকশনের দিনে নানান রকম অঘটন ঘটতে পারে, যার পরিপ্রেক্ষিতে ইলেকশনটা প্রশ্নবোধক হইতে পারে। তো সেই জন্য সরকারের উচিত, আমি বারে বারে একটা কথা বলি, যে এই অস্ত্রগুলোকে উদ্ধার করা। মানে আওয়ামী লীগের অস্ত্র বলতে বুঝছেন যে মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তাদের কাছে থাকা অস্ত্রগুলো? আওয়ামী লীগ তো আন্দোলন সংগ্রাম ঠেকানোর জন্য তো তাদের কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল এবং প্রত্যেকটা নেতাকর্মীদেরকে লাইসেন্স অস্ত্র তুলে দিয়েছিল। তো সেগুলো তো ওঠানো হয়নি। সাধারণত নির্বাচনের আগে দেখি, 3 মাস আগে দেখি একটা ঘোষণা আসে, যার যার অস্ত্র আছে জমা দাও, লাইসেন্স অস্ত্র জমা দাও, তারপরে অপারেশন চলে। তো এখন যদি নির্বাচন, যদি আমরা ধরে নিলাম যে আগামী 12 তারিখ বা 14 তারিখে ঘোষণা করলো, তো তফসিল ঘোষণা করবার তো সময় বেশি দিন থাকবে না। সেই সময় ড্রাইভ দিয়ে অস্ত্র উদ্ধার করা, ইট উইল বি নেক্সট ইম্পসিবল। তারপরেও আশা করি যে তারা এই দিকে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে নির্বাচনের দিন মানে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো ধরনের সহিংসতা কোথাও হলে বা কোনো কিছু হলে? আমাদের পরিকল্পনা তো, আমরা তো চাই যে স্মুথলি ইলেকশনটা হয়ে যাক। তা আমরা কেন যদি তারা অস্ত্রগুলো করে, তা আমরা কেন এটা পাল্টাবো? এটা সরকারের দায়িত্ব, সরকার থামাবে, আমরা পাঠাবো না।